এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে অনুরোধ করা যাচ্ছে আপনারা শিল্পকলার এই উন্মুক্ত আঙিনায় চলে আসুন আর উপভোগ করুন লাঠি খেলা। লাঠি খেলায় আমরা হচ্ছে কুষ্টিয়ায় আছে প্রশিক্ষণ দিতে হচ্ছে সিরাজুল হক চৌধুরী, ওস্তাদ সিরাজুল হক চৌধুরী। তিনি অবসর জায়গা মৃত্যুবরণ যখন করলো তখন হচ্ছে তার ছেলে আছে আসলে হচ্ছে রতন চৌধুরী। আমরা হচ্ছে রতন চৌধুরীর থেকে আমরা হচ্ছে প্রশিক্ষণ দিয়েছি। রতন চৌধুরীর সাথে আমরা এই খেলাটা করি আর কি। রতন চৌধুরী এখন বর্তমান নাই, তিনি মারা গেছে। এখন আমরা এই গ্রাম। আপনাদের পেশা কি মূলত? আমাদের পেশা মূলত হচ্ছে কৃষক, আমরা কৃষিকাজ করি বিভিন্ন রকম তামাক, ধান, সরিষা, সবজি, বেগুন, যেরকম আর কি, মানে সম্পূর্ণ আমরা। এই যে লাঠি খেলা আপনারা করেন, এতে কি আপনারা মজা পান বা বেনিফিট কি? হ্যাঁ, মজা পাই বলি তো আমরা ধরে আসি, যেহেতু আমাদের আব্বারা মানে মুরব্বীরা খেলতো, আমরা সেটা দেখছি এবং সেখান থেকে আমরা ধরে আসি। যেহেতু তারা চলে গেছে, তারা এখন নাই, এখন তার ওই মানে এটা আমরা ধরে রাখছি আর কি। তাদের যে হচ্ছে গ্রাম বাংলার যে লাঠি খেলা যে একটা ঐতিহ্যবাহী, আমরা সেটা ধরে রাখছি। এই কুষ্টিয়ায় খেলেছেন, কুষ্টিয়ার বাইরে আর কোথাও খেলছেন? এইসব বাইরে কোনো জাতীয় পর্যায়ে কোনো খেলাধুলা করেছেন কেন? জাতীয় পর্যায়ে সাব গেমসে খেলেছি আমি, তারপরে হচ্ছে ইসলামী ভার্সিটি সেখানে খেলে আসছি, তারপরে রংপুরে গেছিলাম আমি, রংপুরে খেলা করে আসছি। তবে এই খেলাটা আমরা আরও সৌন্দর্য করতে পারি যদি যেরকম হচ্ছে ফুটবল, ক্রিকেট, এরকম যদি সরকার যদি আমাদের আন্তর্জাতীয় যদি পর্যায়ে যদি লাঠিয়াল বাহিনীকে যদি নেয়, যদি লাঠিয়াল খেলাকে যদি আন্তর্জাতিক করে, তাহলে আমরা এর থেকে আরও সুন্দর করতে পারবো এবং আমরা সুন্দর খেলা দেখাতে পারবো। লাঠি খেলাটা আমরা শিখেছি আমাদের মাঠে জমি জায়গার যুদ্ধ বিগ্রহ হয়তো সেই সময় মাঠের ভূমি দখল করায়, ওখান থেকে আমার বাপ মা আমাকে বলেছে তুমি লাঠি হাতে করো, লাঠি হাতে করে আমাদেরকে জমি জায়গা রক্ষা করো এবং তুমি খেলা করে মানুষের মন জয় করো। তো বাপ মার দোয়ায় আমি লাঠি খেলা শিখেছি এবং লাঠি খেলা করে আমি দীর্ঘদিন প্রায় 30 বছর আমি লাঠি খেলার সর্দারে প্রধানে কাজ করেছি। 30 বছর পরে আমি এখন অনেক বয়স্ক হয়ে গেছে, তারপর আমার ডায়াবেটিস হয়ে আমি অত্যন্ত দুর্বল হয়ে গেছি। আমি আমার পরিবর্তে আর একজনকে আমি সেট করেছি, সেও আমার ছাত্র, সে আমার থেকেই শিখেছে। আপনার উস্তাদ কে? আমার উস্তাদ ছিলেন সিরাজুল হক, সিরাজ টেকনিক্যাল, সিরাজুল হক চৌধুরী। আমরা সেখান থেকেই তার দলের সাথে দলভুক্ত হয়ে আমরা এখনও খেলা করে যাই। সে আমাদেরকে 1 বছর বা 2 বছর পর পর খেলা করায়। এই যে এখন এই লাঠি খেলার কেমন, মানে লাঠি খেলা কি এখনো নিয়মিত হয়? জি, লাঠি খেলা আমার ওখানে এখন বছরকভাবে নিয়মে হয় না, এইরকম সরকারি প্রোগ্রাম হলে আমরা সেখানে আসি। তবে আমরা কষ্ট পাই, অত্যন্ত ব্যথা পাই যে সেটি যে এই খেলাটা আমরা সরকারি পর্যায়ে পাইনি।
আমরা ভাতা পাইনি, আমরা লাঠি খেলার কোনো খরচ পাইনি, আমরা যাই আসি আমাদের ডাকে। আমরা যদি একটু সরকারি সহযোগিতা পাতাম তাহলে আমাদের খেলাটা ইচ্ছাধীন আরও হাজারো গুণ উন্নত হতো। মানে আমরা পারিনি, আমরা যারা লাঠি খেলিরা অত্যন্ত গরিব মানুষের ছেলে এবং কৃষকরা যে হালে চলে আপনারা সবাই জানেন। আমরা সবাই কৃষক, এই কৃষকের মধ্যে দিয়ে যারা একটু আনন্দ এবং ফুর্তি আলা আছে তারা আমাদের সাথে একটু খেলাটা করে। আমরা এইটুকুই নিয়ে এদের খেলা করি। আজও আমরা এদের শিল্পকলায় আসছি। হ্যাঁ, মানে আমরা খেলা দেখে কেমন লাগলো? কুষ্টিয়াতে লাঠি খেলা দেখা যায় না, আমি খুবই আনন্দিত। হঠাৎ করে এসে দেখলাম শিল্পকলাতে লাঠি খেলা হচ্ছে, নিজে উপভোগ করলাম এবং নিজেও লাইভ দিচ্ছিলাম। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অনেকে লাঠি খেলা দেখে আমার খুবই সুন্দর লাগছে আর কি। কারণ আপনারা জানেন যে আমাদের সেই ওস্তাদ ভাই, যাকে আমরা সবাই ওস্তাদ ভাই বলেই জানি, তার পৃষ্ঠপোষকতায় একটা সময় কুষ্টিয়াতে লাঠি খেলার যে শুরুটা এবং বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর যে কুষ্টিয়ার বিভিন্ন অঙ্গনে, আজকে যেমন আমাদের একটি দল এসেছে ছত্রগাছা থেকে, এরকম আমাদের কিন্তু খোকসাতে দল আছে, আমাদের কুষ্টিয়া সদরে দল আছে, এবং অনেকগুলো দল কিন্তু কুষ্টিয়াতে কাজ করে এবং তারাই কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় লাঠি খেলার প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমরা যে এই যে জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে এই লোকনাট্য উৎসবটা করলাম, এটাতে আমরা সূচনা করলাম। ভবিষ্যতে আমাদের এরকম সারা দেশব্যাপী লাঠি খেলার যে প্রসার, এই প্রচারণা, এগুলো আমরা চালিয়ে যাব এবং ভবিষ্যতে দেশের বাইরে নিয়ে যাওয়ারও নিশ্চয়ই আমাদের চেষ্টা থাকবে। ওকে।